2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আফরিন জাহানের প্রতিবেদন। একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ভাষণে প্রধান নির্বাচন কমিশনার দেশের নির্বাচনের ইতিহাস, নির্বাচন প্রক্রিয়ার গুরুত্ব এবং সহযোগিতার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। প্রিয় দেশবাসী, জাতি হিসেবে আমাদের অমোঘ শক্তি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আমাদের ভালোবাসা ও আত্মত্যাগ। দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। এমনই এক প্রেক্ষাপটে 2024-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সিইসি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যোগ্য প্রার্থী মনোনয়ন ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। সিইসি বলেন, আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই। সেই চ্যালেঞ্জ প্রতিহত করতেও সবাইকে আহ্বান জানান তিনি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসত্য তথ্য ও অপতথ্যের বিস্তার দিনকে দিন বেড়ে চলেছে। প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে এবং নির্বাচনকে কলুষিত করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ। পরে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। সিইসি তার বক্তব্যে দেশের
আপামর জনগণকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে। একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ। আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আদালত কর্তৃক প্রদত্ত রায় ও আদেশ অনুসরণে পূর্বে প্রকাশিত সীমানা পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর ফলে বাগেরহাট জেলায় একটি আসন বৃদ্ধি করা হয়েছে এবং গাজীপুর জেলা থেকে একটি আসন কমানো হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে ৩টির অধিক নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না, এই মর্মে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৩ ক অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি একই সময়ে ৩টির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হলে তার সবগুলো মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। পরিপত্রে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার গঠনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল। তফসিল ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। দীর্ঘ প্রস্তুতি, নানা জটিলতা আর আইনি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ঘোষণা করল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। ভোট কেন্দ্র, ভোট কক্ষ, রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা সেল থেকে শুরু করে মোবাইল কোর্ট, সব প্রস্তুতি এখন চূড়ান্ত। তফসিল ঘোষণার সেই মুহূর্তে যেন থমকে গিয়েছিল দেশ। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আগ্রহ ভরে ঘোষণাটি অনুসরণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাম্প্রতিক 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম আর অভিযোগের প্রেক্ষাপটে এবার নির্বাচনের প্রতি মানুষের প্রত্যাশা আরও বেশি। তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই জানান অনেকে। নির্বাচন হইলে দেশের একটা শান্তি শৃঙ্খলা ফেরত আসবে। অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ এবং জবাবদিহিতার নির্বাচন চাই। বরাবর যেমন চাইছি, এবারও নাগরিক হিসাবে সেটা চাই। আমার কাছে মনে হচ্ছে যে এটা বেটার হবে বাংলাদেশের জন্য। অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। সাধারণ জনসাধারণের স্বার্থটা যাতে রক্ষা হয় সেরকম নির্বাচনই চাচ্ছি। তফসিলটা ঘোষণা করা হয়েছে, এটা আমাদের মতো আরও লাখো তরুণ প্রজন্মের এটা প্রথম ভোট হতে যাচ্ছে। সো এটার জন্য আমি অবশ্যই অনেক আনন্দিত, একই সাথে এক্সাইটেড যে ফার্স্ট অফ অল বাংলাদেশের লাখো তরুণ জনতা তাদের জীবনের প্রথম ভোটটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দিতে যাচ্ছে। বর্তমান নির্বাচন কমিশনই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে, এমন আস্থা ব্যক্ত করেন কেউ কেউ। দীর্ঘদিন অপেক্ষার পরে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সেটা নিয়ে আমরা অনেক আনন্দিত। আমরা চাই দেশে একটা সুস্থ সুন্দর নির্বাচন হোক এবং নিরপেক্ষ একটা নির্বাচন হোক, দেশে একটা গণতান্ত্রিক সরকার আসুক, একটা নির্বাচিত সরকার আসুক। বাংলাদেশের জনগণের একটা প্রত্যাশা ছিল সুস্থ সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচন ডক্টর ইউনূস সাহেবের থেকে আমরা সেই প্রত্যাশিত আশা যেটা করছিলাম সেটা আজকে প্রত্যাশিত হয়েছে জনগণের। আমরা আশা করছি এই তফসিল ঘোষণা করার পরে জনগণ একটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতেছে। সেটা দেশের জন্য, জনগণের জন্য আমাদের মঙ্গল হয়েছে। তফসিল ঘোষণার পর চায়ের কাপের আড্ডায় এখন নতুন আলোচনার বিষয় নির্বাচন, যেখানে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক পাল্টাপাল্টি বিশ্লেষণ। তফসিলকে ঘিরে মতভেদ থাকলেও নাগরিকদের প্রত্যাশা একটাই, একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন। সেই প্রত্যাশা পূরণে কতটা সফল হবে নির্বাচন কমিশন, সেটি এখন দেখার বিষয়। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।